গুড ইভিনিং বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন হ্যাক নিয়ে। তো আজকের হ্যাকটা খুব মজাদার, জানো তো। আজকের হ্যাকটা মশা তাড়ানোর একটা নিনজা টেকনিক, ঠিক আছে। আমি ইন্টারনেট থেকে দেখেছি, দেখে তোমাদের সামনে আমি সেটাকে করব। জানি না কতটা কাজ করবে, কিন্তু করা তো যায়। যখন দেখছি জিনিসটা আমার হাতের সামনে রয়েছে, যে সমস্ত জিনিসপত্র সেই দিয়ে হয়ে যাবে, তাহলে এই টেকনিকটা কেন ইউজ করব না। আমি যদি সফল হই, তোমরাও নিশ্চয়ই সফল হবে। আর আমি যদি সফল না হই, তোমরাও সফল হবে না, যেহেতু আমি টেকনিকটা ইউজ করছি। তো চলো আমি টেকনিকটা শুরু করি, তোমরা দেখতে থাকো মশা কিভাবে দূরীভূত হবে। খুব ভাইরাল হচ্ছে, ঠিক আছে, ইন্টারনেটে এটা। তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে। তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা গন্ধরাজ লেবু, একটু বড় সাইজের লেবুটা বন্ধুরা নিতে হবে। নিয়ে পিছনের অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি দেখো পিছনের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমার লাগবে এখানে কিছু লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের সবার ঘরেই রান্নাঘরে থাকে বন্ধুরা। তো কিছুই দামি জিনিস লাগবে না, একটা লেবু, পাতি লেবু না, সরি, গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু জিনিসটা আমাদের হয়ে যাবে। বড় সাইজের লেবু লাগবে। এরপরে আমার কাজ হচ্ছে লেবুর দানাগুলোকে ফেলে দেওয়া আর মাঝ বরাবর কেটে নেওয়া। দেখো লেবুর দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি। দুটো লেবুরই কিন্তু এভাবে দানা ফেলে দিতে হবে, আর একটা লেবুর মাঝ বরাবর কাটতে হবে। তো দেখো আমার লেবুর দানা ফেলা হয়ে গেছে, মাঝ বরাবর কাটাও হয়ে গেছে। এরপরে যে লবঙ্গ আমরা নিয়েছি, সেই লবঙ্গগুলোকে সাইড দিয়ে, লেবুর সাইড দিয়ে চারিপাশে আমরা সুন্দর করে সাজিয়ে দেব। যতটা সুন্দর করে সাজাতে পারবে ততটা দেখতে ভালো লাগবে বন্ধুরা। তো দেখো এই লেবুতেও সাজাতে হবে। আরেকটা যে লেবুর খণ্ড তোমরা দেখতে পাচ্ছ, ওই লেবুটারও দানাগুলোকে ফেলে ওটার মধ্যেও কিন্তু লবঙ্গগুলোকে আমাদের সুন্দর করে সাজাতে হবে। এটা কিন্তু বড় বড় হোটেলে কিন্তু এরকম নিনজা টেকনিকে মশা তাড়ানো হয়, জানো তো, কয়েল ব্যবহার করা হয় না। তো দেখো কি সুন্দর লাগছে, দুটো লেবুকে আমি লবঙ্গ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর লাগবে আমাদের একটা মোমবাতি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি, সরু মোমবাতি নিয়েছি বন্ধুরা, আর মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। তো এবারে মোমবাতিটাকে যে মাঝখানে অংশটা কেটেছিলাম লেবু, সেখানে ঢুকিয়ে দিলাম। এরপরে সুতলিটাকে হালকা করে কেটে দিলাম, অত বড় সুতলি লাগবে না, অল্প সুতলি রাখলাম। আর এরপরে আমি কয়েকটা মোটা থেকে কাঠি নিয়েছি। এই কাঠিগুলোকে আমাকে চারপাশ থেকে, লেবুর চারপাশ থেকে কিন্তু গুজে দিতে হবে। তো তোমরা দেখো খুব সহজেই কিন্তু কাঠিগুলো লেবুর মধ্যে ঢুকে যাবে। আমি যেরকমভাবে দেখেছি সেরকমভাবেই করার চেষ্টা করছি বন্ধুরা। জানি না কতটা কাজ হবে, তো আশা করছি কাজ তো হবে। এতদিন যতগুলো হ্যাক দেখিয়েছি সব কটাই কাজে এসছে, এটাও নিশ্চয়ই কাজ হবে। তো দেখো সাজানো হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা। এরপর করতে হবে লাস্টে আমাকে মোমবাতিটা জ্বালিয়ে দিতে হবে। তো চলো এরপরে আমি মোমবাতিটা জ্বালিয়ে দিই, দেখি মশা দূরীভূত হয় কিনা। তো ঠিক এরকম লাগছে বন্ধুরা দেখতে, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না। তো একটা জ্বালানোর পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরিয়েছিল লেবুর থেকে। আর লবঙ্গর মিশ্রিত একটা গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। পরে দেখলাম মশা অতটা নেই, আর এমনিতেও সত্যি কথা বলতে এখন মশাটা কমই আছে ঘরে, তো সেরকম মশা আমি দেখতে পাইনি। তো এই টেকনিকটা কিন্তু কাজে লেগেছে বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু ঘরে অ্যাপ্লাই করতে পারো, দেখো তোমাদের কাজেও হয়তো লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো।